যে তিনটি কয়েন দেখতে পাচ্ছেন সম্রাট সেকেন্ড শাহ আলমের তিনটি কয়েন, কিন্তু তিনটি কয়েনেই ভিন্নতা দেখতে পাচ্ছেন। তিনটি কয়েন কিন্তু একটার সাথে একটার কোনো মিল নেই। এখানে একটি সম্রাট শাহ আলমের সেকেন্ড শাহ আলমের মুর্শিদাবাদ টাকশালের একটি মুদ্রা, যেটাতে হিজরি সালটা লেখা আছে। 1200-র পাশে কত লেখা স্পষ্ট ফুটে ওঠেনি, কারণ হাতে তৈরি যে মুদ্রাগুলো সেগুলোতে দেখা যেত সব পয়সাতে সালটা লেখা থাকতো না, বা সব পয়সাতে মিনটা ফুটে উঠতো না, কারণ মানব সৃষ্ট একটা জিনিস সেটাতে আসলে ওইভাবে ফুটে ওঠে না সবসময়। এরপরে আসলে আস্তে আস্তে মেশিনের ব্যবহার শুরু হয় এবং সম্রাট সেকেন্ড শাহ আলমের এই কয়েনটাতে মেশিনের ছোঁয়াটা দেখতে পারবেন, যেটা রেগুলার গোল আকৃতির, বা এটা যে আসলে মেশিনের মাধ্যমে তৈরি করা সেটার একটা ধাঁচ এখানে দেখতে পাবেন। এর পাশে রয়েছে সম্রাট শাহ আলমের আরো একটি কয়েন, যেটা মানে মানুষ অ্যানালগ মাধ্যমে যে তৈরি করতো সেইভাবে তৈরি করা। এই কয়েনটা যখন প্রচলন ছিল তখন আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জীবিত ছিলেন, এবং এগুলা রূপা দিয়ে তৈরি। তখনও আর কি মানুষের ছবি ইউজ করা যাবে কি যাবে না এই বিষয়ে মানে ওইরকম অত সেন্সিটিভ বিষয় ছিল না, যার কারণে ব্যবহার করা হতো শাসকের ছবি। পরবর্তীতে আরবের ছবিতে দেখা যায় যে ওইরকম মানুষ বা প্রাণীর ছবি সেভাবে ইউজ করা হয় না। এই কয়েনটি গুপ্ত সাম্রাজ্যের পতনের পর আমাদের এই বাংলাদেশের, ভারতের ত্রিপুরা, আসাম সহ বাংলাদেশের যে সিলেট, নোয়াখালী, তারপরে কুমিল্লা এই সাইডের অঞ্চলগুলো নিয়ে হরিকেল রাজ্য ছিল। সেই হরিকেল রাজ্যের কয়েন হচ্ছে আমার হাতে এখন যেটি দেখতে পাচ্ছেন। এখানে কয়েনের এক পাশে ষাঁড়ের ছবি দেওয়া। অনেক সময় দেখা যায় যে ষাঁড়ের গলায় এই ঘুঙুর দেওয়া যায় ঘন্টা টাইপের সেরকম দেখা যায়, এবং অপর পাশে হিন্দুদের যেই অন্যতম একটা সিম্বল ত্রিশূল সেই আকৃতির একটি ছবি দেখতে পাচ্ছেন। আর এই কয়েনটাও শতভাগ রূপা দিয়ে তৈরি, এবং এটাও তুলনামূলক অনেক পাতলা অন্য কয়েনগুলোর তুলনায়। মহীশূরের বাঘ নামে পরিচিত টিপু সুলতান, যার শাসন কার্যের সময় ব্রিটিশদের আত্মা কেঁপে যেত মহীশূর রাজ্যে, সেই সময়ের একটি কয়েন আমার হাতে এখন দেখতে পাচ্ছেন। এটিকে গোল্ডফানাম বলা হয়, এটি স্বর্ণ দিয়ে তৈরি। টিপু সুলতানের কয়েনের যে একটা কমন সিম্বল সেটা এখানে ফুটে উঠেছে এক সাইডে, এবং অপর পাশে এখানে টিপু সুলতানের কয়েনে যে আরবি লেখাগুলো দেখতে পাচ্ছেন। আসলে কয়েনের টাকার যে অ্যামাউন্টটা সেটার উপর ভিত্তি করে তো সাইজটা নির্ধারণ করা হয়। তো এই কয়েনটার মূল্যমান যেরকম সেই হিসেবে এটাকে ওয়ান ফানাম, অর্থাৎ অনেক কম পরিমাণ, সেই কারণে এই কয়েনটা আকার এত ক্ষুদ্র। আমরা জানি বেঙ্গল সুলতানদের মধ্যে প্রথম স্বাধীন বেঙ্গল সুলতান ছিলেন সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ, এবং তার শাসন আমলের একটি মুদ্রা এটি, এবং মুদ্রাটির একটা জায়গায় একটু ক্ষয়প্রাপ্ত দেখতে পাচ্ছেন। আসলে মুদ্রা বিভিন্নভাবে ক্ষয়প্রাপ্ত হতে পারে। দেখা যায় যে একজন শাসক যখন আরেকজন শাসককে পরাজিত করত, এখন সে সময় এই প্রবণতা দেখা যেত যে তার সময়ে যে মুদ্রাটা প্রচলিত ছিল সেটা নষ্ট করার, বা এরকম টেন্ডেন্সি ছিল। আবার প্রাকৃতিক কারণেও এটা হতে পারে, এবং এই কয়েনগুলো আরবি ভাষায় লেখা, এবং এত পুরানো হওয়া সত্ত্বেও কতটা মানে মাধুর্য ফুটে উঠেছে আরবি লেখা, এবং এখানে যে ক্যালিগ্রাফি গুলো সেগুলো দেখতে পাচ্ছেন। আমি তো মূলত আগে বিভিন্ন দেশের যে কয়েন সেগুলো সংগ্রহ করতাম। বিভিন্ন দেশের কয়েন সংগ্রহ করার পাশাপাশি আমার এই পুরাতন কয়েনের উপরে ঝোঁকটা প্রথম শুরু হয় আমার নানির কাছ থেকে। আমার নানি আমাকে সর্বপ্রথম ব্রিটিশ পিরিয়ডের কিছু পয়সা আমাকে দেয়, যার হাত ধরে আমার এই প্রাচীন পয়সা সংগ্রহের প্রতি আগ্রহটা জন্মায়। আসলে ব্রিটিশ পিরিয়ড, সে তো তার যে বয়স, সে এখন 90+। এখন সে যখন ছোট ছিল, বা সে যখন ছোটবেলায় নিজেও যখন এই পয়সাগুলোই ব্যবহার করেছেন, অথবা তার বাবা, তারপরে দাদা, তারাও তো এই পয়সাগুলো ব্যবহার করেছেন, তাদের হাত ধরে সে এই জিনিসগুলো পেয়েছেন। সে তো আর সংগ্রাহক না, বা এই জিনিসগুলো তার কাছে থাকারও কথা না। সে আর কি এভাবে আর কি তার সংগ্রহে কয়েনগুলো রেখেছিলেন, এবং তার কাছ থেকে আমি পেয়েছি। এটার আসলে অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। নিজের সংগ্রহে যদি আমি যোগ করতে পারি সেটা তো অনুভূতি আসলে ভিন্ন। এবং নতুন একটা কয়েন যখন আমি দেখি, যেহেতু এটা আমার শখের বিষয়, আমার প্যাশনের বিষয়, সেক্ষেত্রে দেখা যায় যে কয়েন আমি যদি একটা নতুন কিছু দেখি, এটা কার, কোন শাসকের, কত সালে, বা তারা যে শাসন কার্য পরিচালনা করে গেছে, বিভিন্ন দেশে বিভিন্ন অবদান রাখছে, তো এই জিনিসগুলা আসলেই অনেক অবাক করে, আমি মুগ্ধ হই আর কি। এই জন্য এই জিনিসগুলোর প্রতি আমার আগ্রহ অনেক বেশি। যদিও আমি খুব কম জানি, আমার এই সংগ্রহশালা বেশি দিনের নয়, 12 থেকে 13 বছরের। খিলজি বংশের অন্যতম প্রভাবশালী সুলতান আলাউদ্দিন খলজি, তার শাসন আমলের একটি মুদ্রা আমার হাতে এখন দেখতে পাচ্ছেন। তিনি নিজেকে সেকেন্ড আলেকজান্ডার হিসেবে দাবি করতেন, কারণ তিনি একই সাথে ছিলেন বিচক্ষণ, এবং তার সাথে তার যে সাহসিকতা, এবং তার সময় তিনি যেভাবে যুদ্ধ কার্য পরিচালনা করেছে, যে সেটা আমাদের এই ভারত উপমহাদেশ বাদেও সম্পূর্ণ পৃথিবীতে আসলে একটি উল্লেখযোগ্য। এবং তার এই মুদ্রাটি, এটা শতভাগ রূপা দিয়ে তৈরি, এবং মুদ্রাটিতে আরবি লেখা ফুটে উঠেছে, এবং তিনি ছিলেন দিল্লি সুলতান, অর্থাৎ দিল্লি এই অঞ্চলের শাসনভার তিনি শাসন কার্য পরিচালনা করেছেন। এবং অত্যন্ত প্রাচীন হওয়া সত্ত্বেও মুদ্রাটি এখনো যথেষ্ট সুন্দর অবস্থায় রয়েছে, ক্ষয়প্রাপ্ত সেরকম ভাবে হয়নি বললে চলে।